নমস্কার। আপনারা অনেকেই অবগত আছেন এবং প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার পেনশনভোগীদের জন্য কিন্তু ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যে ডিএ এরিয়ারের 50% বাকি ছিল সেটা কিন্তু আপনাদেরকে মিটিয়ে দেওয়া হবে। এই ভিডিওতে আপনাকে যে বিষয়টা উপস্থাপনা করব সেটা হচ্ছে যে আপনার বেসিক পে অনুসারে আপনার যেটা ডিএ এরিয়ারের অ্যামাউন্টটা বা মান্থলি এরিয়ার অ্যামাউন্টটা সেটা ক্যালকুলেট করবেন কি করে? ঠিক আছে? তো এই সংক্রান্ত কিন্তু অনেক ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনার ডেট অফ জয়েনিং এবং ডেট অফ রিটায়ারমেন্ট, তারপরে আপনার বেসিক পে যে অ্যামাউন্টটা সেটা বসালেই ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একদম খুব সহজভাবে একটা এক্সেল শিটে বুঝিয়ে দেব। যেই এক্সেল শিটটাতে কিন্তু পুরো ডিটেইলস আপনাকে মেনশনস করতে হবে না। জাস্ট খালি আপনার বেসিক পে বসাবেন, তারপরেই কিন্তু অটোমেটিকভাবে ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে? তো এবারে এই যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, এই এক্সেল শিটটার প্রত্যেকটা যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই। ১ম কলাম যেটা রয়েছে সেটা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার। ঠিক আছে? অর্থাৎ আপনার যেটা ডিএ এরিয়ারের যে 50% আপনি পেতে চলেছেন সেটা হচ্ছে যে এপ্রিল ২০০৮ সাল থেকে শুরু করে একদম ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কলাম A টা কিন্তু আমি বুঝে দিলাম। 2nd কলাম যেটা রয়েছে যে বেসিক পে। এখানে বেসিক পে আমি একটা স্যাম্পল হিসাবে, অর্থাৎ উদাহরণস্বরূপ কিন্তু আমি ১০,০০০ বসিয়েছি। আপনার যেটা অরিজিনাল বেসিক পে থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি বসাবেন। 3rd কলাম যেটা রয়েছে কেন্দ্রীয় সরকার ডিএ, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে মাসগুলোতে যত পার্সেন্টেজ ডিএ দিয়েছে সেইটা কিন্তু এখানে বসানো আছে। এটা আপনাকে কিছুই করতে হবে না। এবং যেটা নেক্সট কলাম রয়েছে রাজ্য সরকার ডিএ। অর্থাৎ রাজ্য সরকার যে মাসে যত পার্সেন্টেজ কিন্তু ডিএ আপনাকে দিয়েছে বা কর্মচারীদের দিয়েছে, সেইটার পার্সেন্টেজও বসানো রয়েছে, সেটাও আপনাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? নেক্সট যেটা কলাম সেটা হচ্ছে প্রধান মূল বিষয় এই ভিডিওর, সেটা হচ্ছে আপনার ডিএ ডিফারেন্স। এই যে ডিএ ডিফারেন্সটা যেটাকে আমরা বলি ডিএ এরিয়ার। কেন্দ্র সরকার ২০০৮ সালে এপ্রিল মাসে ডিএ দিয়েছিল ১২% এবং এপ্রিল ২০০৮ সালে রাজ্য সরকার ডিএ দিয়েছে 2%। তাহলে ডিএ ডিফারেন্স কত দাঁড়ালো? ১২ মাইনাস ২, 10% করে। তো ৳১০,০০০ বেসিক পে হিসাবে আপনার এখানে এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর অব্দি ২০০৮ সালে টোটাল যেটা বকেয়া ডিএ দাঁড়াচ্ছে ৳৮,৪০০। এবং আমি বললাম যে এই যে ক্যালকুলেশনসটা এটা কিন্তু করা আছে। এখানে আপনি ম্যানুয়ালি কিছু বসাতেই হবে না। শুধু আপনার বেসিক পেটা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে আপনার এই মান্থলি এরিয়ারটা ক্যালকুলেট হবে। তারপরে থাকলো হচ্ছে ২০০৯ সালের জানুয়ারি মাসে শুরু করে একদম ডিসেম্বর অবধি, যেখানে কেন্দ্র সরকার ডিএ দিয়েছিল ২২% করে একদম জুন অবধি, এবং রাজ্য সরকার ডিএ দিয়েছিল এখানে পার্সেন্টেজ ৯%, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ৯%, মার্চে ১২%, এপ্রিল, মে, জুন ১৬% করে। তারপরে থাকছে জুলাই মাসেও ১৬%, অগাস্ট মাসে ১৬%, সেপ্টেম্বরে ১৬, অক্টোবরে ১৬, নভেম্বরে ১৬ এবং ডিসেম্বরে ২২%। ঠিক আছে? এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ পার্সেন্টেজটা এখানে মেনশন রয়েছে সেটা মাইনাস করলে কিন্তু এখানে ডিএ এরিয়ারটা অটো ক্যালকুলেট বসানো আছে। ক্লিয়ার? তো এবারে ২০০৯ সালে কিন্তু ৳১০,০০০ বেসিক পে হিসাবে আপনার যেটা মান্থলি এরিয়ার পেন্ডিং দাঁড়াচ্ছে, এই যে অ্যামাউন্ট গুলো এটা সাম করলে কিন্তু ৳১১,৫৮০। অর্থাৎ ৳১০,০০০ আপনার বেসিক পে হিসাবে ২০০৯ সালে টোটাল যেটা বকেয়া ডিএ দাঁড়াচ্ছে ৳১১,৫৮০। সেম ভাবে কিন্তু ২০১০ সালেও এই যে ক্যালকুলেশনসটা আপনারা দেখতে পাচ্ছেন, ২০১০ সালে কেন্দ্র সরকার যেটা ডিএ দিয়েছিল একদম জানুয়ারি থেকে শুরু করে জুন মাস অবধি 35% এবং জুলাই থেকে শুরু করে ডিসেম্বর অবধি 45%। ঠিক আছে? এবারে রাজ্য সরকারের যেটা ডিএ পার্সেন্টেজ এখানে বসানো রয়েছে এবং ডিএ যে এরিয়াটা এটাও কিন্তু এখানে মেনশন রয়েছে এই জায়গায়। এবারে আপনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট কোন মাসে হয়েছে এবং কত টাকা হয়েছে সেটা আপনি এখানে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু অটো ক্যালকুলেট হিসাবে আপনি এখানে মান্থলি এরিয়ার অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তারপরে রয়েছে ২০১১ সালে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস অবধি। তো জানুয়ারি থেকে শুরু করে একদম জুন মাস অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছিল 51% এবং জুলাই থেকে শুরু করে ডিসেম্বর অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ডিএ ছিল 58%। এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার তৎকালীন সময়ে যে ডিএ পার্সেন্টেজ ছিল 35% করে, যেটা কিন্তু মাইনাস করলে ডিএ এরিয়ারটা এখানে ক্যালকুলেশনস দেওয়া রয়েছে পার্সেন্টেজে। তারপরে কিন্তু এখানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যদি হয়, তো এখানে বেসিক পেটা ১০,৬১০ ধরেছি। সেই হিসাবে কিন্তু এখানে মান্থলি এরিয়ার অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে, বেড়ে এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে টোটাল ২৫,২৬৯ টাকা, যেটা টোটাল বকেয়া ডিএ অ্যামাউন্ট ফর 2011। ক্লিয়ার? তারপরে কিন্তু ২০১২ সালেও সেম ভাবে পার্সেন্টেজ গুলো বসানো রয়েছে এবং এই যে বেসিক পেটা ১০,০০০ ছিল ফার্স্টে, তারপরে দেখলেন ১০,৩০০, তারপরে ১০,৬১০,
তারপরে 10,930 এটা কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্টের একটা কিছু পার্সেন্টেজ হিসাবে ধরা হয়েছে। আপনি যদি এটা পুরোটা একদম বেসিক পে 2008 সাল থেকে 10,000 ধরে রাখেন একদম 2015 সাল অবধি, সেক্ষেত্রে অ্যামাউন্টটা একটু চেঞ্জেস হবে। আবার আপনি যদি দেখেন যে 2008 সালে আপনার বেসিক পে 10,000 টাকা ছিল, নিশ্চয়ই 2009 সালে আপনার বেসিক পে 10,000 ছিল না, সেক্ষেত্রে আপনার বেসিক পেটা বেড়েছে। তো বেসিক পে যখনই আপনার বাড়ছে তখন কিন্তু মান্থলি এরিয়ারটাও বাড়ছে, আর মান্থলি এরিয়ার বাড়লে কিন্তু আপনার টোটাল যে বকেয়া ডিএ অ্যামাউন্টটা সেটা প্রতি বছর কিন্তু অ্যামাউন্টটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো এখানে আমি উদাহরণস্বরূপ বেসিক পে 10,000 ধরেছি। তো আমি আবারও বলছি যে যখনই আপনার বেসিক পে অরিজিনাল বসাবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল যেটা অ্যামাউন্ট আপনি বকেয়া ডিএ পাচ্ছেন সেটা কিন্তু এখানে ক্যালকুলেট অটোমেটিক হয়ে যাচ্ছে। ওকে? তো এই সমস্ত করে কিন্তু একদম 2008 সাল থেকে 2015 সাল অবধি আমি একদম বসিয়েছি। যেখানে 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা লাস্ট ডিএ ছিল 119% এবং স্টেট গভর্নমেন্টে যেটা লাস্ট ডিএ ছিল 65%। তো 119 মাইনাস 65 করলে কিন্তু 54% আপনার ডিএ এরিয়ারের পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে। তো এবারে বেসিক পে 12,200 এটা অ্যানুয়াল ইনক্রিমেন্টের উপর বেস করে হয়েছে। আপনার যেটা বেসিক পে অরিজিনাল সেটা বসিয়ে দেবেন। তারপরেই কিন্তু আপনি যখন ক্যালকুলেট করবেন তখন দেখবেন যে এই যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে এই অ্যামাউন্টটা চেঞ্জেস হচ্ছে। ক্লিয়ার? তো এখানে 12,200 টাকা বেসিক পে হিসাবে 54% যদি ডিএ এরিয়ার আপনি ক্যালকুলেশনস করেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে প্রতি মাসে 6,588, যেটা আপনার টোটাল বকেয়া ডিএ অ্যামাউন্ট ফর 2015 এ দাঁড়াচ্ছে 12,200 টাকা বেসিক পের উপর 74,664 টাকা। তো 2008 সাল থেকে 2015 সাল অবধি এরিয়ারে যে অ্যামাউন্টগুলো এখানে বসানো আছে যেটা আমি এক্সেল শিটে মেনশনস করলাম, আপনি যদি ভিডিও স্ক্রল করেও দেখেন তাহলে প্রপার বুঝতে পারবেন যে 2008 সালে 8,400, 2009 সালে 11,580, 2010-এ 17,099, 2011-তে 25,269, 2012-তে 31,357, 2013-তে 35,364, 2014-তে 64,365, 2015-তে 74,664। ঠিক আছে? যে অ্যামাউন্টগুলো এখানে বসানো রয়েছে। তো টোটাল যেটা এক্সাক্ট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এটা সাম করলে কিন্তু 2,78,098 টাকা। যেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে না, এটা কিন্তু সামের অটোমেটিক ফাংশনে বসানো রয়েছে। ঠিক আছে? এখানে দেখুন ইকুয়ালস টু সাম, এই যে এখানে সামের যে ঘরে যে ডিজিট গুলো রয়েছে সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো যারা এক্সেল জানেন তিনাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা হবে। যদি আপনি এক্সেল নাও জানেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা না হওয়ারই কথা, কারণ এখানে ফর্মুলাগুলো কিন্তু মেনশন রয়েছে। শুধু আপনি বেসিক পেটের অ্যামাউন্টটা খালি বসিয়ে দেবেন, যেই বছরে যত টাকা আপনার বেসিক পে ছিল। ঠিক আছে? তো সবার লাস্টে যেটা দেখাচ্ছি যে 2,78,098 টাকা, যেটা আপনার 100% যে বকেয়া ডিএ অ্যামাউন্টটা, তো যেইটার 50% সরকার ঘোষণা করেছে দেবে বলে, 20% যদি এরিয়ার আপনার পেয়েবল হয়ে থাকে সেক্ষেত্রে 2,78,098 টাকার 25% করলে কিন্তু এখানে 69,525 টাকা, যেটাও সম্পূর্ণ ক্যালকুলেশন ফর্মুলা দেওয়া রয়েছে। ঠিক আছে? 2,78,098 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 করলে কিন্তু এন্টার করবেন, দেখবেন 69,525 টাকা হচ্ছে। আর যেইটার 50% যদি করা হয় সেম ভাবে 2,78,098 টাকা ইন্টু 50 ডিভাইডেড বাই 100 করলে কিন্তু আপনার দাঁড়াচ্ছে যেটা 1,39,049 টাকা। ঠিক আছে? তো এই রয়েছে কিন্তু আপনার ডিএ এরিয়ার 50% এর ক্যালকুলেশন। তো এই যে এক্সেল শিটটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই এক্সেল শিটটা যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা দেখবেন ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এক্সেল শিটের লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিন। দিয়ে কিন্তু আপনার যেটা মান্থলি এরিয়ার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা ক্যালকুলেট করতে পারবেন শুধুমাত্র আপনার বেসিক পের অ্যামাউন্টটা বসালে। যে বসানো রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডিএ পার্সেন্টেজ গুলো, এগুলো কিন্তু আপনাকে কিছুই করতে হবে না। আর ডিএ ডিফারেন্স বা এরিয়ারের যে পার্সেন্টেজটা এটাও কিন্তু আপনাকে কিছু করতে হবে না। অর্থাৎ এই তিনটে কলাম কেন্দ্র সরকার রাজ্য সরকারের ডিএ এর যে এই তিনটে কলামটা আপনাকে কিছুই করতে হবে না। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইন কেস যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।